আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাস যেটা দেখাইতে আসলাম আমি আপনার ডিউটি করে দিলাম। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো কিছু প্যাটার্ন। প্যাটার্ন তো হইলো যে প্যাটার্ন আমরা দেখি, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমরা যাওয়ার পরে দেখবো প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, প্যাটার্নগুলো কিভাবে বানানো হয়। উদাহরণ প্যাটার্ন প্যাটার্ন হলো আমরা যে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেগুলো আমরা প্যাটার্ন তো লাগে ডিজাইনও, ওগুলো আমরা ইয়ে করি। সো আমরা এখন কিছু প্যাটার্ন বানানি দেখবো, ঠিক আছে? তো আমরা প্যাটার্ন বানানি দেখবো। আমরা ফার্স্ট অফ অল ওপেন করতে হবে ইলাস্ট্রেটর, ঠিক আছে? আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা একটা ফাইল ডকুমেন্ট লেমু, ক্রিয়েট নিউ যাইলাম। অনেকগুলো ডকুমেন্ট লওয়া আছে, আমি কিছু কাস্টমাইজ করে লেমু। পিক্সেল লইলাম 2000 বাই 2000, 2000 যার তখন ইচ্ছা, 2000 বাই 2000। দেখে যে এগুলা লওয়াত ইয়ে আপনার মানে এখন লইতে পারেন না, ব্লিড এরিয়াটা লইতে পারেন না। এটার অপশনটা এরকম হইতে হোক, এটা আপনার লিখতে পারডা নাম, ফাইল নাম দিলে সেভ করতে পারডা, ঠিক আছে? এনে আপনারা ওইটা দিতে পারডা, হাইটটা দিতে পারডা, পিক্সেল আছে, ইঞ্চি আছে, পয়েন্ট আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, সবগুলো আছে। এটা হলো ব্লেড এরিয়া, টপ বাটন লেফট রাইট, এটা লিঙ্ক আপ তাহলে সবকিছু সমান সমান এটা পাবো এরকম, ঠিক আছে? অ্যাডভান্স সেটিং কো, অ্যাডভান্স অপশন কি হয় বা কালার মোডগুলা সিএমওয়াই কে 8 জিবি, রেজুলেশন পাইবা, ঠিক আছে? ওটা ঠিক আছে। ডিফল্টটা আমরা ডিফল্ট রাখবো, আমরা এটা দেওয়া না, ঠিক আছে? ওকে ক্রিয়েট করলাম। তখন একটা পেজ ওপেন হলো, ঠিক আছে? এখন পেজটা ওপেন হওয়ার পরে আমরা প্যাটার্নগুলো কিলান ডিজাইন করতাম। তো আমরা হিরো যত অপশন দেখা সবচেয়ে হলো টুলস বার তো আমরা জানতাম, এটা মুভ টুলস, এটা হলো ডিরেক্ট সিলেকশন, এটা হলো মিউজিক, এটা হলো সব লেসার টুল, পেন টুল, ফ্রি হ্যান্ড টুল, টেক্সট টুল, লাইন টুল, রেক্ট্যাঙ্গেল শেপ, রেক্ট্যাঙ্গেল টুলস, সব ব্রাশ টুল, সবগুলো টুল আমরা জানলাম। এটা শেপ টুল, এটা ইরেজার টুল আছে, সবগুলো আমরা জানি। এটা শেপ বিটাল টুল আমরা দেখলাম, আমরা হাসে লাগবো ওগুলো দেবো, ওগুলো আইডা পার্ট টুল। এটা হলো ফোরগ্রাউন্ড কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড স্ট্রোক কালার, এটা হলো ফিল্ড কালার, ঠিক আছে? স্ট্রোক কালার, ফিল্ড কালার, এগুলো তো জানটা মুভ করতে ওটা। এটা হলো ফিল্ড কালার, এটা স্ট্রোক কালার, এটা গ্রেডিয়েন্ট কালার, এটা হলো গ্রেডিয়েন্ট অপশন, ঠিক আছে? ওকে, আমরা দেখবো এখন কিছু প্যাটার্ন দেখবো, কিছু প্যাটার্ন আমরা দেখবো। আমরা ভিডিওটা অন করছি, ঠিক আছে? ভিডিওটা অন করছি, প্যাটার্নগুলো আমরা দেখি কিলা প্যাটার্ন ডিজাইন করবে। তো ফার্স্ট আমরা প্যাটার্ন ডিজাইন করতে হইলে আমি কি করবো, রেক্টাঙ্গেল শেপ বুঝাইমু। গিয়ে আমি পলিগন টুলে গেলাম, গিয়ে একটা একটু জুম করি, করি আমি একটা শেপ নেই। আমি একটা সমান একটা শেপ নিলাম ছোট করিয়া, ওকে নিলাম। নেওয়ার পরে আমার শেপটা ওরকম আছে, ওকে আমি ও শেপটা নিলাম। একটু কাট করবো করে আমরা, যদি সমান না থাকে, সমান থাকে, ঠিক আছে? তাহলে এটা আমি ধরলাম, ধরে এটা একটু ও নিলাম, ও রাখলাম, ঠিক আছে? মোটামুটি সমানই আছে, ওদিকে ওরাই আমরা, ঠিক আছে? তো আমরা ফিল কালারটা তো হোয়াইট আছে, ফিল কালারটা অফ করবো। স্ট্রোক কালারটা আমরা দেবো, স্ট্রোক কালারটা আমরা ব্লু দিই। ব্লু দিলে বলতে আমরা একটু স্ট্রোকটা একটু বাড়াই দিব। ওকে, বাড়াইছি, ঠিক আছে? তারপরে আমরা এটারে ইয়ে করতাম পারি, ধরো কারণ প্যাটার্নটা ইউজ করতাম, আমরা প্যাটার্ন দিয়ে ওরকম সাইড ক্লিক করিয়া অল্টার দিয়ে টান দিব। তারপরে আমরা কন্ট্রোল ডি দিব, অটোমেটিক কপি হয়ে যাইব, ঠিক আছে? কন্ট্রোল ডি দিব, কপি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এটা কপি হওয়ার পরে আমরা সবটি ধরবো, ধরিয়া অল্টার শিফট ধরে এটা ছোট করে লেমু, শিফট করে আমরা লাইনটার ভিতরে আড়াইবো আর কি। ও আমরা রাখলাম, ঠিক আছে? তো রাখার পরে আমরা এখন ইয়ে করবো, যেহেতু আমরা এটা হোল্ড করছি, তো আমরা এটা একটা কপি করলাম, অল্টার ধরে একটা কপি করবো নিয়ে ও রাখবো, ঠিক আছে? ও রাখলাম। তারপরে আমি আবার কন্ট্রোল ডি পেস্ট করলাম, কন্ট্রোল ডি পেস্ট করলে ওই দেখো কত সুন্দর একটা প্যাটার্ন হয়েছে। দেওয়ার পরে আমি হোলটির আবার ধরলাম, দরিয়াটার আমি যদি একটু বৃত্তে ঢুকিয়ে দিই, দেখছেন কত সুন্দর একটা প্যাটার্ন হয়েছে, ঠিক আছে না? কত সুন্দর একটা প্যাটার্ন হয়েছে। তো এটা একটা প্যাটার্ন ইউজ করলে দেয়, ঠিক আছে? ও একটা প্যাটার্ন পাইলাম আমরা, প্যাটার্ন, ঠিক আছে? ওটা আমরা একটু, এটা ওটা তো অফ হয়েছে না, ওটা অফ করে দিই। ওই ধরুন প্যাটার্নটা আছে, প্যাটার্নটা ক্লিয়ার ইউজ করার মধ্যে আমরা একটা শেপ নেই, যদি আমরা একটা শেপ নিয়ে রেক্টাঙ্গেল শেপ, একটা শেপ নিয়ে দিলাম। ধরো আমরা একটা
স্টকটা অফ করলাম, আর ফিল্ড কালারটা আমরা রেডে দিলাম। ঠিক আছে, রেড দেওয়ার পরে আমরা প্যাটার্নগুলাই প্রথম সাইজ দিয়ে আমরা প্যাটার্ন অলটাকে গ্রুপ করবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে প্যাটার্নটা যদি এখন আমরা আনি হলো ক্লান দেখা যায়, তখন প্যাটার্নটা নিচে গেছে কি আমরা প্যাটার্নটারে উপরে আনবো, উপরে আনতাম, ক্লিক করিয়া অ্যারেঞ্জে যাই মরে এসছে কি ব্রিং টু ফন্ট। ঠিক আছে, তারপরে আমরা ওটা অন্য আনি, শেপ প্যাটার্ন আনলাম। ওকে, আনলাম সামনে প্যাটার্নটা ক্লান দেখা যায়। এটা আমরা কালারটা চেঞ্জ করি, তো এই যে আমরা সামনে বোঝা যায় কালারটা প্যাটার্নটা কিরকম বোঝা যায়। ঠিক আছে, আমরা আরো কিছু প্যাটার্ন দেখবো, সেন্টারটা অনেক সুন্দর দেখা যায়। আমরা আরো কিছু প্যাটার্ন দেখি, ওটা কি এটা বলতাম, সমস্যা নেই, আমরা প্যাটার্নটা বলতাম। আমরা কিছু প্যাটার্ন বানাইমু, তো আমরা প্যাটার্নগুলো আদি বানাইতে আবার যাই রেক্টাঙ্গেল শেপে যাইমু, রেক্টাঙ্গেল শেপে গেলাম, পলিগনটা গেলাম, গিয়ে আমি আবার একটা ইয়ে করলাম, পয়েন্ট আনলাম, পয়েন্ট যদি সমান না এটা আমি সমান করবো। ওকে, সমান করলাম। ঠিক আছে, সমান হওয়ার পর এটা আমি অল্টার শিফট এটা ছোট করবো, সেট করিয়া ছোট করলাম, করার পর এটা জুম করবো, করিয়াটা আমি এটারে আমি করলাম কপি করিয়া ও রাখলাম। ঠিক আছে, ও রাখার পরে দুইটা আমি ধরলাম, ধরে আমি অবজেক্টও যাইবো, অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করা হলাম, ফিল্ড স্টক ওকে এক্সপ্যান্ড করলাম, করার পরে আমি শেপ বিল্ডে যাইবো, শেপ বিল্ডে গেলাম, আমি অল্টার ধরিয়া ওটা হাঁটবো, হাঁটলাম। ঠিক আছে, হাঁটলাম, আমি কন্ট্রোল যদি গ্রুপ করলাম, গ্রুপ করার পরে দেখি এটা কি লাগানো হয়। ঠিক আছে, হয়েছে। তখন আমি এটারে কি দেখাবো, ওটারে আমি ও রাখলাম, ও রাখি একটা কপি, ও রাখি একটা কপি, ও রাখি একটা কপি, ও রাখি একটা কপি। ঠিক আছে, ও কপিগুলো রাখলাম, স্যার এটা একটু গ্রুপ করলাম, গ্রুপ করে যদি আমি একটু জুম ছোট করি, ছোট করি আমি এটা তো রাখলাম। ঠিক আছে, রাখার পরে আমি এটারে অল্টার দিয়ে কপি করি, ওটা সাইডে নিব, তাদের কপি করি সাইডে বইলাম, মানে পরে কন্ট্রোল ডি দিব, অটোমেটিক কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি হয়ে গেছে। আমরা এটা দরকার না, এটা আমরা কাটি দিই, এটাকে দরিয়াটা একটু বড় করে দিলাই। ওকে, এখন আমরা ওটাকে কপি করলাম, কপিটা একটা ও বুয়াই, ও রেখে দিয়ে কন্ট্রোল ডি দেই, তাহলে নিচে কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে কপি হয়ে গেছে, কন্ট্রোল ডি দিলাম, কপি হয়ে গেল। ঠিক আছে, ওখানে একটা প্যাটার্ন আইছে, সুন্দর হয়েছে না প্যাটার্নটা? তো সেম প্যাটার্নটা আমরা আর মধ্যে ইউজ করতে পারি। প্যাটার্নটারে আমরা এটারে আমরা দরকার সরাইলাম, সবটি সরাইলাম, সরাইলাম, তারপরে আমরা সবটি সিলেক্ট করলাম, পরে যদি এটারে আমরা ওর একটা ইউজ করতে পারতাম, ইউজ করলাম, ওটারে আমরা যে গ্রুপ আছে ওটারে আমরা আমি ইন্ডিয়ানও বললাম। ঠিক আছে, একটা আমি নিলাম, থেকে একটা গ্রুপ করে কপি করে নিলাম, নিয়ে বইলাম, বনি পরে আমি এটা যেটা ধরলাম দরিয়ান থাকি, ওটা দরিয়ান নিয়ে ও রাখলাম, রাখার পরে আমি কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে করে দিই। ঠিক আছে, তখন আমি এটা সব ক্লিয়ার ছবিতে রাখতাম, বলটি ধর্ম ধরিয়ে আমি একটু করে হারাই দিব, সবটি আমার শিপের ভিতরে ঢুকাই দিব, টান দিলাম, ঢুকাই দিলাম। ওকে, ঠিক আছে, একটা প্যাটার্ন আইলো। ঠিক আছে, ও একটা প্যাটার্ন আইলো। তো আমরা আরো কিছু দেখাবো প্যাটার্ন, কিরকম প্যাটার্ন বানাই লাগে। ওকে, দেখেন, ওকে ডিলিট করে দিই, সমস্যা হবে। ওকে, এখন আমরা দেখবো, আমরা
কিরকম প্যাটার্ন পাওয়া যায়, ঠিক আছে। আমি এখন আরো কিছু প্যাটার্ন দেখতাম পারি। একটা করে যাইমু, আমরা ইলিপস চলে গেলাম। ইলিপস থেকে আমরা কন্ট্রোল শিফট ধরে এটা টান দিলাম, ঠিক আছে। টান দিলাম, ওরা হলাম ওটা, ঠিক আছে। আর পরে এটা আমি স্টকটারে অফ করে দিই, স্টক ফিল্টার অফ করলাম, স্টকটা ওপেন করলাম। স্টকটা আমি ব্ল্যাক কালার দিয়ে এটা একটু বড় করলাম, ঠিক আছে। ওখান থেকে আমি ওটারে একটু ছোট করি, তোমার ছোট দরকার, আমি এটা ছোট করলাম, জুম করলাম। আচ্ছা বানাই আমরা আগে, ঠিক আছে। স্টকটারে ধরি আমি একটু ছোট করলাম, স্টকটা ঠিক আছে, ও ছোট করলাম। তো আর একটু ছোট ফার্স্টে ওটারে আলটাতে কপি করলাম, ধরলাম যেটা কপি করলাম, ও রাখলাম, ঠিক আছে। রাখার পরে দুইটা সিলেক্ট করলাম, করিয়া ওরিয়া অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করলাম। দুইটাকে এক্সপান্ড করার পরে আমি শেপ বিল্ডার গেলাম, গিয়া শিফট ধরিয়াটা হাঁটলাম, কাটে দিলাম, ঠিক আছে। কাটার পরে দুইটা আমি ধরলাম, দুইটা গ্রুপ করলাম, ঠিক আছে। গ্রুপ করার পরে এখন এটাকে আমি একটা পাতার মতো হয়ে গেছে, না, ঠিক আছে। ওটা দিয়ে আমরা করতাম পারি, অনেকগুলা ইয়ে করতাম পারি। তারপর আমরা ডিজাইন করি, ওখান থেকে আমরা একটা রাইট ক্লিক করলাম, করিয়া ট্রান্সফর্ম যাইব, ট্রান্সফর্ম থেকে আমরা রোটেটও যাই দিই। রোটেট থেকে যদি আমরা প্রিভিউ দেই, দিয়ে আমরা তাহলে কত আন কার্ভ রাখতাম আমরা, ওকে রাখলাম, জাস্ট কপি দিই একটা, ঠিক আছে। কপি এলো, বুঝছেন তো। ওটা আবার দেখাই, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মও যাইব, ট্রান্সফর্ম থেকে রোটেট যাইব, রোটেট গেলাম, গিয়াটার আমরা গল্পটা আমরা লাগে আমরা তখন ঘুরাইলাম, ওকে। মোটামুটি সোজা আছে, প্রিভিউ দেখাই যাম, প্রিভিউ দিলে দেখাইব কিরকম আছে, ঠিক আছে। তারপর এটা কপি দিলাম, ওকে, কপি করলাম। এটা আমরা একটু যদি ছোট করি, আরো ছোট করলাম, ছোট করার পরে ওটা যদি তখন আমি ইলিপস আবার যাইব, ইলিপস আবার গেলাম, গিয়ে অন্য একটা কন্ট্রোল শিফট দিয়ে একটা বৃত্ত দিলাম, একটা বৃত্ত অন্য দিলাম, সাইলের ছোট করে বৃত্ত দেখতে পারটা, ওকে, একটা বৃত্ত দিলাম। তারপর একটা কপি করে ও একটা বৃত্ত দিলাম, তারপর করে ও একটা বৃত্ত দিলাম, ও একটা বৃত্ত দিলাম, ঠিক আছে। মোটামুটি এটা সুন্দর হয়েছে না, মোটামুটি এটা ফুলের মতো হয়েছে। তারপরে আমরা কি দেখাবো, ওকে, আমরা সে রেক্টাঙ্গল শেপে যাইব, ইলিপস থেকে রেক্টাঙ্গল শেপে গেলাম, জ্ঞান থেকে একটা দুই তিনটা লাইন দিব, একটা লাইন দিলাম, ওকে। লাইনটাতে আমরা ওটা লাইনটা মিডিল রাখলাম, তারপরে ওটাকে ও দিলাম, তারপরে আমরা ও দিলাম, তারপরে আমরা এটা ধরলাম, আমরা এটাকে ইয়ে করলাম, অ্যালাইনমেন্ট করলাম, এরকম করতাম, সাইড রাখলাম, তারপরে আমরা এটাকে সমান রাখলাম, ঠিক আছে। তারপর সিলেক্ট করার পরে সব সিলেক্ট করলাম, সবটি আমরা ওটা করার পরে আমরা সবটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিই ব্রাশ টুলে গেলাম, বেসিক আমরা ক্লিক করবো, করিয়া ওটা ক্লিক করবো, ঠিক আছে। মেনু বারে ক্লিক করলাম, নিউ ব্রাশ, ওকে। আমরা এটারে প্যাটার্ন ব্রাশটা দেবো, ঠিক আছে। প্যাটার্ন ব্রাশটা দেওয়ার পরে ওকে ওকে করলাম, ঠিক আছে। আমার ব্রাশটা অলরেডি রেডি, ওকে। আমি এটারে আর কিছু ভালো লাগতো না অবশ্য, ঠিক আছে। ব্রাশ দিতে পারতাম, প্যাটার্ন ব্রাশ প্যাটার্ন ব্রাশ 1 2 3 যেটা ইচ্ছা দিলাম, 1 2 3 দিলাম, আমি দিয়া ওকে সেভ করলাম, ওকে। দেখুন এখন আমি এটা রাখলাম, ও রাখার পরে যদি ব্রাশও যাই, ব্রাশটাকে বেসিক থেকে ক্লিক করি, ওটা দিলই দিয়া যদি আমি ক্লিক করি, ব্রাশটা আইছে, ঠিক আছে, আছে না, দেখাবো চলো আইব, ঠিক আছে। আমরা এখন এটা চেঞ্জ করবো, আমরা এটা যাইবো, ইলিপসে যাইবো, ইলিপসে যাওয়ার পরে ইলিপসে গেলাম, গিয়ে ওটা আমরা অন্য রাখলাম, এটা ধরলাম না, আমরা ওখান থেকে একটা শেপ নিব, আমরা ওটা শেপ দিয়ে একটা শেপ নিলাম, ও একটা শেপ নেই, নেওয়ার পরে ওটা রাখলাম, তাকে ফিলটা অফ করলাম, ফিলটা অফ করিয়া স্টকটারে বাড়াই দিলাম, স্টকটারে বাড়াইলাম, তারপরে বাড়িটা সিলেক্ট করা অবস্থায় ব্রাশও যাইমু, ব্রাশও গিয়ে এটা ক্লিক দিলাম, ব্রাশও যাইমু, ব্রাশ থেকে গিয়ে আমরা ওটাতে গেলাম, এটা রইলাম, ব্রাশও যাইমু, ব্রাশও গিয়ে আমরা অর্ডার দিলাম, ঠিক আছে, ওকে। দেওয়া ক্লিক করছি, জাস্ট আইসি, ওকে আইসে না। আমরা ওটা দিয়ে ছোট করি, আমরা কিলা লাগে, বড় করলে আরো বড় লাগে, ঠিক আছে না প্যাটার্নটা। আর আমরা এটা চাইলে এটা আমরা যদি চাই আমরা ওটা দিয়ে কপি করলাম,
ও রাখতে পারতাম। ক্লাব কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। কপি করার পরে আমরা শিফট দিয়ে টান দিয়ে দিচ্ছি, তো কপি দিয়ে দিব, ঠিক আছে না। তো আবার তো যেটারে আমরা একটু ওটা দিয়ে একটু বড় করলাম, তো আমরা ও রাখলাম। আর কি যেটা আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, তারপরে আমরা ওটা দিয়ে অল্টার শিফট করে টান দিয়ে যেটা আটা কপি হয়েছে ও করলাম, তো ওরকম দিলাম, ঠিক আছে। তারপর ওটা দিয়ে আটা কপি করতাম, তাহলে আমরা ওটা ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে ওটা আমরা কপি করলাম, ঠিক আছে। দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক আছে না। প্যাটার্নটা সুন্দর হয়েছে না। যদি আমরা একটু ওটা কপি ধরতাম, ধরে একটু ছোট করে আরেকটা প্যাটার্ন আমি দিতাম দিতাম বাটন দেখুন, আমরা ওটা যদি ধরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে যদি আমরা এটা বড় করতাম চাই আরেকটা প্যাটার্ন আই, ঠিক আছে। আইসে না প্যাটার্নগুলো আইসে, প্যাটার্নগুলো ওলাহান দরিয়া আমরা অ্যালাইনমেন্টটা করি, আমরা অ্যালাইনটা হার্ডবোর্ডটা দিই, হার্ডবোর্ডের মিডিল মিডিল দিলাম, মিডিল মিডিল দিলাম, কোনো মিডিল আছে, ঠিক আছে। ওটার দরিয়া আমরা অপারেটরটা কমাই দিই, কমাইয়া দেয় ওলা কমাইয়া যদি আমরা করি তো কত সুন্দর লাগবে। এখানে একটা প্যাটার্ন দেখা যান না, ওই দেখো একটা প্যাটার্ন দেখা যায়, ঠিক আছে। কত সুন্দর একটা প্যাটার্ন দেখা যায়, একটু বাড়িয়া একটু ডিজাইন হতে পারবে, ঠিক আছে। এরকম অনেক প্যাটার্ন তোমরা করতে পারবে। ওকে করলাম। এখন আর একটা প্যাটার্ন আমরা দেখে বানানোর চেষ্টা করি, দেখি পারি বানাই দেব। ওকে, এটা আমরা সেভ করে রাখি। তো এটা আমরা কালার চাইলে কালার দিতে পারতাম, ঠিক আছে। যদি আমরা চাই দিলে ওটা আমরা একটু বাড়াইলাম, ফিল কালার স্ট্রোক কোয়ান্টি বড় করলাম, ঠিক আছে। করার পরে এখন আমরা একটা রেক্টাঙ্গেল শেপ নেব, ইলিপস একটা টুল নেব, নিয়ে আমটাকে আমরা দিয়ে অর্ধেকে ধরো ও তো হানাবো, ধরো আমরা তখন ভিতরটা জাস্ট কালার করতাম, ওটার ভিতর পর্যন্ত আমরা কালার করতাম, ভিতর পর্যন্ত আমরা কালারটা করি, ঠিক আছে। তারপরে স্ট্রোকটা আমরা অফ করবো, আর এটাতে আমরা কালার দিব, দিলাম। দেওয়ার পরে আমরা ওটা যদি রাইট ক্লিক করি আর সেন্ড টু ব্যাক দেই, অ্যারেঞ্জে যাই সেন্ড টু ব্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে না কালারটা। সেম ওয়েতে আমরা গুদের কপি দিতাম বাটা, সিলেক্ট করলাম, আমরা যদি আমরা একটা অন্য কালার দেই, অন্য কালার দেখি আসে, অনেক বড় হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এটা বুঝছেন কিভাবে প্যাটার্ন লওয়া লাগে, প্যাটার্ন কিভাবে ডিজাইন করা লাগে। ফাইলে যাই আমরা, ফাইল থেকে আমরা সেভ করে রাখি আর কি, সেভ ফর ওয়েব, সেভ করে বললাম, ঠিক আছে। তো ভিডিও হচ্ছে 18 মিনিট, একটু দেখাই আমি। ওকে, তখন হইলো এটা আমরা ও রাখলাম, ক্লোজ করলাম, ওটা আমরা ও রাখি দিলাম, ঠিক আছে। আমরা একটা টুলস দিয়ে দেবো, কন্ট্রোল জিরো দেই, দিলে আমরা মেন পেজটা রাখব, কন্ট্রোল জিরো। আমরা একটা টুল আছে কেন, টুলটা যদি আমরা দেখতে পারি যে কিছুটা অপশন, ওকে শুরু করি। আমরা তো ইরেজার টুলের কাম জানি, ঠিক আছে। ইরেজার টুলের কাম তোমরা জানি, ঠিক আছে। ইরেজার টুল আমরা কাম তো জানি, ঠিক আছে। আমরা এটা দিলে মিটি যাইব, ঠিক আছে, মিটি যায়, ঠিক আছে। ওকে, এটা দিলে একটা লাইন মতো কাটে কাটে আইব, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়া হবে, এটা পেন্সিল, পেন্সিল বুঝাও, আপনার পেন্সিল সে খাম কিতা, পেন্সিলের দাগ দিল, তো কিছু দাগ দিতে হয়, পেন্সিল দিয়ে দাগ দিলাম, ঠিক আছে। এগুলো খাওয়ার মতো বেশি লাগে না, আমরা বেশি ওটাও লাগে, ঠিক আছে। টেক্সট টুলটা, টেক্সট টুল অনেকগুলো টেক্সট টুল আছে রিসেন্টলি, ওগুলো টেক্সট টুল, টেক্সট টুলটা আপনাদের আমি দেখাই কিলা টেক্সট টুলটা করা লাগে। ওরা হয় ওটা টেক্সট টুল গেলাম, টেক্সট টুল এটা তো বুঝরা, এটা তো আমরা জানি সবে সোজাসুজি লেখা যায়, প্যাটার্ন শুরু হলাম সোজাসুজি লেখা যায়, ঠিক আছে। আর একটা হইলো, এটা হইলো এটা কি লেখা, এটা এরিয়া ভিত্তিক, কারণ আমরা একটা এরিয়া দিতাম পারি, এরিয়া ভিত্তিক লেখা দিব, ঠিক আছে। এটা হলো এরিয়া। আর টাইপ টুল অন পাথ, আমি যদি এটা পাথ করি, আমরা একটা পাথ করি, এগুলো পাথ, পেন টুলে যাই, পেন টুলে গেলাম,
থেকে যদি আমরা পেন্টুল দ্বারা যেটা বলা হয়েছে এটা আমরা ফিল্টার করে দিই, পার্টটা ওটা ওপেন করি, হলো ওটা করে দিই, ফিল্টার ওটা অন করলাম। ওকে, আমাদের এটা সিলেকশনটা নেই, ওটা গেলাম, ঠিক আছে। ওকে, ওটা আমরা তারপরে আমরা যদি ওপর যাই, তারপর কি আমরা ওনাটা ক্লিক করবো, সামনে ইলার লেখাটা আইছে, পাতে পাতে লেখা আইব, ঠিক আছে। আর একটা হলো এরিয়া, এরিয়া যেটা হইব ওটা হলো ওটা হলো আমরা একটা সেটা শেপ পেলাম, লোয়ার পরে ওটা আমরা যদি অফ করে দিলাই, যদি ওটা ওটা যদি আমরা ওটা দেই, ওটা দিয়ে যদি আমরা টেক্সট এরিয়াটা যাই, এরিয়াতে যাই, তাহলে ওটার ভিতরে ওটার ভিতরে লেখাগুলো আইব, ঠিক আছে। যা লেখা আছে ওগুলোর ভিতরে তাও বারে বারে তো না, ঠিক আছে। ওটার টেক্সট ফাংশন। ওকে, এটা হাঁটলাম, আরেকটা ফাংশন দেখি আমরা, এটা এটা হলো লম্বা লম্বি ভাবে লেখা হয়, বাট আমরা যে পেন্সিল লেখা আছে না, সে শুধু ওলা লম্বা লেখা থাকে, আমরা লিখতাম কি লেখা তুমি চাইব লিখি যদি ওরকম লেখা হবে, ঠিক আছে। ওকে, এটা গেলাম, ওটা যাই নিচরটা, এটাও লম্বা লম্বি, বাট এটা হলো ও যে একটা বক্স দেখাই দিব আপনারা, যদি ও বক্সটা দেখাই দিন, ও তখন দেখাই দিন স্ট্রাকচার অফ ফিল্টার অফ করেন, করে দিয়ে স্ট্রাকচারটা দেখাই দিন, সে দেখাই দেওয়ার পরে যদি আমি ওটা অন আইলাম, হয়ে গেল অন আইয়া যেটা, সেটা ক্লিক করি, ওগুলোর ভিতরে লেখাগুলো আইব, ঠিক আছে। বক্স এরিয়ার ভিতরে থাকবো আমার লেখাটা। ওকে, তখন হলো ওটা, এটাও সেম পাথর মাঝে লেখা, পাত দেই, পাত দিছি আমরা, পাত দেওয়ার পরে আমরা যদি আই ওখানে টিপা দিই, সেম এটা ওরকম লেখা আইব, ঠিক আছে। এটা পাথর লেখা, এটা এটা সেম হয়, দুটাই সেম হয়, সব। এটাও আপনার টাচ, এটা এদিকে এটা কি লেখা নাই লেখা, এটাও মেবি বক্সের ভিতরে আইব, বাট এগুলো এগুলো লাগে না, এগুলো প্রয়োজন নাই, দুই একটা লাগে বেশিরভাগ, ওগুলো দেওয়া আমরা যাই দিই। সরি, এটা হলো একটা সিলেক্ট করে, যে কোনো ওইটা হলো যে কোনো একটা সিলেক্ট করে, এটা হলো যে কোনো একটা অপশন সিলেক্ট করবো, ওটা আমরা বড় করতে পারবো। তারপর ওটা যদি আমরা পিটা সিলেক্ট করছি, ওটা যদি আমরা যদি ওটা বাড়াই দিই, তো ওটা হলে ওটাই খালি বড় হইব, তো টান দিলে ওটাও বড় হইব, পিটাও বড় হইব খালি, ওই দেখুন পিটা আমরা আলাদা করতাম পারবো, তো বাড়াইতাম পারবো ওটারে, জাস্ট পিটা বড় করতে পারবো। আমরা হাতে হাতে একটা পি বড়, একটা এল বড়, একটা এম বড়, ওটা ওটা। ওকে, তারপরে হইলো এই লাইন টুলটা তো জানটাও আপনারা, ওই যে কার্ভটা দিলাম আমরা, যখন ঘুরাই মোটাল একটা শেপ দিতে পারটা, ওটা শেপ দিলাম, স্ট্রাকচারে বাই দিই, আর যদি আমরা ওটা ও রাখলাম একটা শেপ, যদি আমি আরো একটা শেপ লই আমি, ওকে রাখলাম, বাকি ওটা যদি আমি অন্য বই, কিছু কিছু প্যাটার্ন আছে এরকম। ওকে, তারপরে দুইটারে আমি ধরলাম, ধরে যদি কপি করি অন্য নেই, নিলাম একটু কার্ভগুলোকে আমরা একটু ওদিকে রাখি, তারপরে আমরা কন্ট্রোল ডি দিব, দিলাম, কন্ট্রোল ডি দিলে কপি না কপি হইতো না, কন্ট্রোল ডি দিলে কপি হইব, ঠিক আছে। কপি হচ্ছে, তো অলরেডি আমরা দরিয়া যদি এটা একটু ঢুকাই দিই ভিতরে, তারপরে যেমন থেকে এটা টান দিয়ে এটা ও রাখি, তারপরে কন্ট্রোল ডি দেই, এরকম কপি হয়ে যাইব, প্যাটার্ন হয়ে যাইব, ঠিক আছে। এরকম প্যাটার্ন হইতে হবে, প্যাটার্ন হইব আর কি। যাই হোক, ওটা বুঝলাম আপনারা, লাইনটা কিছুটা আছে,
এগুলো তো বুঝলাম, টান দিয়া বক্স করিয়া বক্সের ভিতরে তারপরে আমি একটা করে বক্স সিলেক্ট করতে পারতাম, ইলেকট্রনশিপ গিয়া একটা করে বক্স ইয়ে করতে পারতাম, ক্লিক করলাম, ক্লিক করে আমি বক্সটা ছোট করতে পারতাম, হয়তো বক্স বানাই আমরা ওয়ার্ডও বক্স ফিল করে বানাইতে পারতাম, ঠিক আছে। ওটা লাগে ওটা বানাইলাম আমি, এটা করলাম। তারপরে হলো এইটা হলো বলা আমি লইলাম কার, তারপরে কিছু কিছু ডিজাইন আছে ওরকম থাকে, তারপরে লেয়ারটা লইলাম, যে আমি ওর থেকে একটা তাহলে হাটে খাটটা ওটা আমরা কিনলাম অথবা হাটে পারলাম, তখন ওটারে ওরা ইলাম দেখি লাইন যে কিছু কিছু গুল ডিজাইন থাকে, প্যাটার্ন প্যাটার্নে এগুলো ধরলাম, ও রাখলাম, ওটা কে করতে পারতাম, ঠিক আছে। কাটে দিলাম, এটাও কাটে দিই, এটাও দরকার নাই। প্যাটার্ন আছে ওগুলো রাউন্ড, তো ওগুলো রাউন্ড করতে পারতাম আপনারা, ঠিক আছে। সবগুলো পাত থাকে, ওকে। তো এই যেটা শেষ, এগুলো শেষ, সব কিছু শেষ। মোটামুটি এখন আমরা ডিজাইন শুরু করতাম পারবো, সমস্যা নাই। ওকে, এগুলো তো বুঝছেন আপনারা, ঠিক আছে। বিভিন্ন কালারও দিতে পারবা, সমস্যা নাই। ব্রাশ আরও আছে, ইউজ ব্রাশ করতে পারবা। দেখি ব্রাশটা দেখে আমরা, ওকে, আমরা ব্রাশটা দেখো, ব্রাশটা কাজ দেখবো, দেখে আমরা ক্লাসটা অফ করে দিলাম। 26 মিনিট হয়েছে, ঠিক আছে। ব্রাশটা আমরা দেখবো, ওকে। আমরা ব্রাশটা গেলাম, ব্রাশটা দেওয়ার পর তো আমরা জানি ব্রাশটা আমরা দেখছি, দেখলাম ব্রাশটা কাজ করে, ঠিক আছে। আমরা ব্রাশটা বানাইয়া দিয়েছি, প্যাটার্ন বানাইয়া। আরো কিছু ডিফল্ট ব্রাশ আছে, আমরা দেখি, টান দিয়ে ওটা দেখি আর কতটা ব্রাশ আছে, সরি ওটা দেখুন। ওকে, ব্রাশটা দেখা নেই, আমরা জুম করি, ও দরকার ব্রাশটা, ঠিক আছে। যদি আমরা পিটিটা বাড়াই, বাড়াইয়া দিই দেখি আমরা, একটু বড় থাকে এটা দিলে কিতাব প্যান্টের সাইড না, প্যান্টের মতো একটা ডিফল্ট কিছু ব্রাশ আছে, আমরা দেখলাম। ওকে, আরো ব্রাশ আছে, আমরা ওতে ক্লিক করিয়া, আমরা ব্রাশ আছে, লাইন ব্রাশ আছে, আগু আছে, ওগুলো দিতে পারটা, ব্রাশও যায় ইয়াগু দেন, দাগ দাগ আছে ওরকম দিতে পারটা, পিটিটা বড় করে, পিটি বড় করে এটা দেন, কিছু কিছু ব্রাশ দিলা, ঠিক আছে। আমরা দেখি আর একটা জিনিস, ওকে আমরা দেখলাম, আমরা আমরা উইন্ডো যাই, উইন্ডো থেকে আমরা যাইমু, সিম্বলটা আনবো, ঠিক আমরা সিম্বলটা আনলাম। ওই দেখেন কিছু ফুল আছে, ঠিক আছে, কিছু ব্রাশ অন্য ডিফল্ট দেওয়া আছে, ও ফুলটাতে আমরা দেই, দেখেন ব্রাশ হয়ে গেলাম, এটা চুজ করলাম, দিলাম, টান দিয়ে আনলাম, আর এটারে আমরা হার্টের লাগে একটা ইয়ে আছে, সে কিতা আছে দেখি আমি কই, এটা নাই, সেটা সিটিটাও নাই, এই পাইছি ওটা। ওকে, এটা নিয়ে আমরা ওটাও ইউজ করতে পারি, দেওয়ায় চলে গেলাম, আমরা ওটা গেলাম, এটা আমরা ইউজ করতে পারি, ধরেন ফুলটা আবার দেখাই, ওগুলো সবটি খাটিয়া, তারপরে ইরেজার টুল লইলাম, সো ইরেজার টুলটা গেলাম, ওটা ইরেজার টুল গেলাম, কেন যে আমরা ওটা যদি বড় করি, বড় করা তো পারেন আপনারা, কিনা জানি বড় করেন না। ওকে, আমি টাইলাম সারা মিটি যায়, তাই না নিতে। ওকে, আমরা ওটা দেখলাম, ওটা আমরা ক্লানির সর্ব আমরা অলতি টুল আছে, ও টুলটা দেবো, গিয়ে আমরা যদি ও ফুলটা সিলেক্ট করি, আমরা ফুলটা দিব, দেখুন ডিসপ্লে ফুলটা আইলো, ঠিক আছে। আর পরে আমরা ওটা যদি একটু বড় ইয়ে করি, জুম করি, জুম করলাম, তারপরে সেকেন্ডটা যাবো আমরা, গিয়ে এটারে আমরা ঘোরাইতে পারতাম, ঘোরাইতাম, তাহলে ফুলটা ঘোরাইতে পারি, ঠিক আছে। ফুলটা ঘোরাইলাম, তারপরে তারটা দেখুন কি থাকবো, খালটা নাই, সেটা খাল লাগে না, তারপরে দেখাইলাম আর কি, এটা হলো সাইজটা বড় হইব, যদি দেইও সাইজগুলো বড় করতাম পারতাম, ওটা যদি আমি ক্লিক করবো, সবটি সাইজটি বড় হইব, সবটি সাইজ বড় হইব, আমাকে বড় করলে কাজ করতে সুবিধা হয়, বড় করে আগে,
আমরা ক্লিক করব, ওটা বড় হইব। ওকে বড় হলাম। ওকে আমরা এখন দেখতে সুবিধা হইব। ওকে এই কিন্তু আমরা দেখি এগুলো মানে ঘুরে আর কি, এটা ঘুরাইতে পারতাম, ঘুরাইলাম। এটা কিন্তু দেখি এটাও আমরা মেবি এটা হলো মানে অপারচুনিটিটা কমাইলে কালারটা কমাইয়া দিব আর কি। তো তার কালারটা কমাইতে একটু লাইট ভিতরে রাখার ভিতরে রাখবো, ঠিক আছে। ওকে সবটি একবার আবার করে দিতেও সেম কালারটা কমায়। ওকে সবটি টুলস একবার আবার করে দেখবা ক্লিয়ার তাহলে স্টাইল, স্টাইলটা আসলে চেক করে অর্ডার দেই আমরা। এটা গ্রাফিক্স স্টাইল, গ্রাফিক্স স্টাইল আমরা দিয়ে যাই যে আমরা উইন্ডো চাই দিচ্ছি গ্রাফিক্স স্টাইলে গেলাম, স্টাইল গিয়ে ওপেনটা রইলাম এই যে আমরা ও দেই এটা দেখাই দাও ওটা শরীরের স্টাইলটা দেখাই, স্টাইলটা আমলো অন্য ওকে দেখাই দাও মানে হলো ওটা তো বুঝছেন ক্লিয়ার করা লাগে, ওটা ক্লিয়ার করাই লাগে। ওটা ওটা দেখি আবার আমরা একটা নিচে টুলস টুলসটা মিশিয়েছি ওটা ক্লিয়ার করে দেখি। টুলসের কাজটা কিতা যাই একটা তো কাজটা মানে সিলেক্ট করে না কিতা কথা বুঝলাম না, এটা কিতা কাজ করে। ওকে ঠিক আছে, ওকে ফুলগুলো বুঝছেন তো। ওকে আনাটার মধ্যে আরেকটা ইউ আছে সিম্বল যাইতে আমরা আরেকটা ইউ আছে সিম্বলে গেলাম, কোনো কিছু যদি ফাইন না তাহলে উইন্ডো যাবা, উইন্ডো থাকি যাইবা। আমরা সিম্বলে গেলাম, সিম্বলটা কই, সিম্বলে গেলাম ওটাও দেখেন দিতে পারটা আপনারা ওটাও দিয়ে দিই, তারপরে আমরা যাই দিই সিলেক্ট করে ওটা গেলাম, ওকে দিলাম ওটা সেমি বুঝিতা দেওয়াটা বুঝিতা দেওয়াটা। তখন ওটা দিয়ে আমি কালার দিই, আমি কালার দিই ব্লাড কালার দিই লাল কালার দিই, লাল কালার লাগান দিয়ে গেলাম এটা লিখে দিয়ে দাও। লালটা দেখা যাবে না কালার আমি তাদের দিলাম। স্টাইল লাগিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারতাম। ঠিক আছে ওগুলো কর্নার জাস্ট এগুলো হলো প্যাটার্ন, সবগুলো প্যাটার্ন আকারে ইউজ হয়, ব্রাশ আকারে ইউজ হয়, ঠিক আছে সবগুলো ব্রাশ আকারে ইউজ হয়। ওকে তখন হলো স্টাইলটা স্টাইল গ্রাফিক্স স্টাইল ওটা গেলাম আর গ্রাফিক্স স্টাইল আইলাম ওটা দিলাম, দিয়ে যদি আমরা টান দিই আমরা আইলাম গ্রাফিক্স স্টাইল হয়ে টান দিই কালারটা ফতাম করলাম। আপনি সিলেক্ট করে ইনক্লুড দা সিম্বল সেট, সিম্বল আমরা সিম্বলটা আগে ইয়ে করি, সিম্বলে গেলাম এটা রইলাম তো একটা সিম্বল দিয়ে দিচ্ছি আমরা গেলাম কি আমরা একটা সিম্বল দিলাম দিয়ে বড় করি, বড় করলাম ঠিক আছে। বড় করার পরে যদি আমরা গোটাই গোটাই আইলাম এর উপর দিয়ে যদি আমরা স্টাইলটা গেলাম ওই গেলাম গ্রাফিক স্টাইলটা আনলাম, যদি আমরা ওটাকে ও দেই ঠিক আছে এটা ক্লিক করলাম ওটা আইব, ঠিক আছে ক্লিক করলে আইব দোয়া লাগতো না। ঠিক আছে ওই ধরেন উল্টা দিলাম ওটা দিলছে ওটা দিলাম ওটা দিচ্ছে ঠিক আছে। তারপরে ওটাতে আমরা বড় করতাম চাই, বড় করলাম, বড় করিয়া আমরা অপারচুনিটি দিয়ে কমাইয়া আমরা অপারচুনিটি কমাইয়া আমরা ডিজাইন করতে পারতাম ঠিক আছে। এখন আমরা ব্রাশটা কিছু কাজ দেখি, আমরা একটা ইমেজ আনি, আমরা ও গাড়ির ইমেজটা আনি আনলাম,
ধরো এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর এটা একটু জুম বড় করি, এটা আমরা ইমেজ টাচ করবো, ঠিক আছে, ইমেজ টাচ করবো, ওকে ধরলাম, আমরা উইন্ডো যাবো, উইন্ডো থেকে আমরা ইমেজ টাচ গেলাম, গিয়ে আমরা ঠিক আছে দিলাম, তো আমরা অ্যাডভান্সে ক্লিক করবো, অ্যাডভান্সে ক্লিক করে প্রিভিউ ক্লিক করবো, করার পরে আমরা ইগনোর হোয়াইট দিব, ঠিক আছে, ইগনোর হোয়াইটটা দিলাম, ওকে ডান। এখন আমরা ওটা যাবো, গিয়ে আমরা ওটা ক্লিক করিয়া আমরা এটা এক্সপান্ড করবো, আগে আমরা এক্সপান্ড করলাম, এক্সপান্ড হয়ে গেছে, ঠিক আছে, এক্সপান্ড করার পরে দেখি এটা নিচে আমরা আসেন যদি না থাকে এত তো নাই, এটাতে আমরা বাড়াই যদি বাড়াইলাম, নাকি নাই, ঠিক আছে, এক্সপান্ড হয়ে গেছে, এটা আমরা ক্লিক করবো, ওকে করলাম, তো আমরা লেয়ারটা লেয়ার লাগে না, ঠিক আছে, আমরা লেয়ারটা আনলাম, তাহলে আমরা লেয়ার হলো গাড়ির লেয়ার হলো ফুলের লেয়ার, ঠিক আছে, ওর থেকে একটা লেয়ার নিবো আমরা, লেয়ারটা গাড়ির নিচে রাখলাম, ঠিক আছে, রাখার পরে এখন আমরা থাকি গ্লাসটা দেই, গাড়ির কালারটা আগে চেঞ্জ করি, আমরা গাড়ির কালারটা আমরা কফি দেই আর দিতা দেই, কালার দেই, গাড়ির কালার, ঠিক আছে, দিলাম, গ্লাসটা আমরা দেই, আমরা ব্রাশও যাইমু, কালারটা লই, কোন কালারটা দেওয়া যায়, দিস ব্ল্যাক আমরা কালার দেই, গ্লাস ব্ল্যাক থাকে, আমরা ব্রাশটা চেঞ্জ করে থাকি, আমরা ব্রাশটা লই, আমরা এটারে আমরা ওটারে গাড়িটা হলো ভাই, ওটা আমরা ওটা নিচে আনলাম, ওটা যদি আমরা ওটা নিচে উপরে নেই, লেয়ারটা নিলাম, লেয়ার সিলেক্ট আনলাম, ওটা গাড়ি, ঠিক আছে, ওটা নিচে আনে, ঠিক আছে, একটা নিচে রাখলাম, ওটা সিলেক্ট করলাম, করিয়ে আমরা ব্রাশও যাইব, দেখি হলো ওকে লইছে, এখন আমরা এটা জুম করি, করি এটারে কালার গ্লাসটা দিই আমরা, এটারে সাইড আউটপুট এটা বড় করতাম পারি, এটারে আমরা ক্লিক বড় করতাম, রাইট ক্লিক করি, এটা সেই থার্ড ব্যাক ওপেন ক্লোজিং ও বড় হয়, ফটোশপে যেরকম এটা বড় হয়, ঠিক আছে, আমরা পেইন্ট করি, পেইন্ট করলাম, ব্রাশও যাই মনে একটু জায়গা রয়েছে, ওকে করলাম, ঠিক আছে, আমরা লাইটটা দিতাম, আমরা লাইটটা একটু সাদা কালার দিই, আমরা লাইটটা কিরকম দিতাম, ব্রাশ টুলও আসি, ব্রাশ টুল দিয়ে আমরা লাইটটা যদি লালও দিই, লালও দিই যদি আমরা গাড়িটা মানে পেন্ট ভরে গেছে, কিরকম ব্রাশ টুল খাস দেবেন, ব্রাশ টুল দিয়ে খাস করলাম, ঠিক আছে, পেন্ট দিলাম, তারপর আমরা যদি যাই, যে আমরা মাঝখানটাতে সবুজ দেই অথবা যে কোনো কালার দিচ্ছি, এটা আপনার ইচ্ছা, কালার দিলাম, ওকে দেখছেন দিলাম, গাড়িটার পেইন্ট করা হয়েছে, তারপর আমরা গাড়ির কালার চেঞ্জ করতে পারতাম, চেঞ্জ করতে হচ্ছে কালার করতে পারতাম, গ্রেডিয়েন্ট তানে গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট কালার দেওয়াটা অন থাকি, দেখুন, ঠিক আছে, কালার দেওয়াটা উপর দিতে পারটা যে কোনো কালার দেওয়াটা, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে, অতটুকু, এরপর হইলো ইয়ে করবা, সেভ তো করবা ফারেনি, বুঝাইবা, গ্রুপ করবা, ওটা করলে ইয়ে করবা, গ্রুপ করবা, ওটার আগে গ্রুপ করবা, আমার ঠিক আছে, অনেক কিছু দেখাইছে, সব টুলস গুলা দেখাই লিছি আমি, তো কাল ক্লাসও এগুলা প্র্যাকটিস হবে, তারপরে প্র্যাকটিসের আবার একটু হইব আর কি, ঠিক আছে, তো এখন আমরা ফাইলে যাইবো, ফাইল থেকে আমরা সেভও যাইবো, তারপর আমরা এই ফাইলটি সেভ করবো, ঠিক আছে, তারপরে আমরা ফাইলে যাইবো, এক্সপোর্টও যাইবো, আসো যাইবো, যেটাও চাই আমরা সেভ করলাম, ধরো জেপিজি পিএনজি জেপিজি করলাম, তারপর আমরা ইউজ দ্য হার্ডবোর্ডটা ইউজ দিব, আমরা সেভ করবো, ঠিক আছে, হ্যাঁ আমরা সবটি সেভ হয়ে দিব, ওকে, ক্লাস ওই পর্যন্ত, আর ক্লাস ওই সবটি ঠিক মতো ইয়ে করবা, ঠিক আছে, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।